পরে তো এটা ছিল ব্যাক পার্ট আমরা রাখি ব্যাকপ্যাক প্রয়োজন এরকম ছিল হাইড করে রেখেছি চারপাশে এটা কি গোলাপি কালার বিট দিলাম বলেছি না বিটের কালার এমন কালার হবে যেটা আপনি ডিজাইনে ইউজ করবেন না পিঙ্ক কালার দিয়েছেন পিঙ্ক কালার তো আপনি ডিজাইনে ইউজ করছেন ওটা হাইড করে দিয়েছি আচ্ছা ঠিক আছে ওটা তো আমার ডিজাইনে তো থাকবে না আচ্ছা আচ্ছা হোয়াইট দিয়ে এই জায়গাটা হচ্ছে আপনার এরকম চলে আসতেছে উপরে কি এটা আবার শেপ নিয়েছেন এই যে অ্যাশ কালারের যেটা যেমন এটা শেপ ও আচ্ছা এটা আলাদা শেপ আমি এটার কথাই বলছিলাম এটা আলাদা শেপ এবং নিচে একটা আছে এটা আলাদা শেপ আচ্ছা 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 ঠিক আছে তাহলে যেটা আছে ওইটাই রাখেন তো ইচ্ছা করে এইটা চেঞ্জ করে দেওয়া যায় এই কালারটা যদি আমি এরকম অন্য কিছু দিয়ে দেই না হট লাগছে আগেরটাই ভালো লাগছিল এটা ঠিক আছে এটা পরে মকআপ করেছি এরকম আসছে সুন্দর হয়েছে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার এই ডিজাইনের মধ্যে কিন্তু ম্যাচ হয়ে গেছে রাইট তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আরেকটু লাইট বা ডার্ক করে দিতে পারেন আচ্ছা ঠিক আছে মানে বলবো 3 মিনিট 2 মিনিট ফুল তারপর আমাদের মাহমুদুল ভাই তো খুব ভালো ডিজাইন করে কে মাহমুদুল হ্যাঁ ওর লোগোগুলো সুন্দর কনসেপ্টগুলো খুব ভালো লাগে সকালে দেখলাম একটা দিয়েছে ওই যে ডোর এন্ড উইন্ডো হ্যাঁ ভালো ছিল এটা সারার হোসেন সাকিব 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 ভাই তো দেখি এটা নিয়ে আমাদের কাছে ক্লাস করে না ও আজকে আসছে আজকে সকালে ক্লাস করতে পারেনি কি জন্য সাকিব ওর কাছে নেই হতো না আচ্ছা ওর নেটে মনে হয় প্রবলেম হচ্ছে কারণ গতকালকে ক্লাস করার সময় নেট যাচ্ছিল আসছিল আজকে সকালে ক্লাস করতে পারে ফেসবুকে দেখলাম আরো একজন একটা পোস্ট করেছে এটা কত করেছে এটা আমি সঠিক জানি না ওই যে টোনাটুনি ওটা খুব ভালো লাগছে ও হচ্ছে 54 ব্যাচের সাবিকুন কনসেপ্টটা খুব ভালো ছিল কিন্তু ওনার লোগোর মধ্যে একটা দেখা যাচ্ছে ওইগুলা কেন কি মানে উনি যে শেপগুলো ইউজ করেছে ওইগুলো মনে হয় দেখা যাচ্ছে না লোগোর মধ্যে কেমন একটা কাটা কাটা দেখা যাচ্ছে পাখি দিয়ে যে লোগোটা বানিয়েছে দিলাম নাকি ভাই আপনাকে অনেক খোঁজাখুঁজি করলাম কেন ভাই আপনাকে বেশ কয়েকবার ডেকেছেন আমার সাথে কথা বলেন আচ্ছা এখানে হচ্ছে উনি যেটা করেছে শেপ বিল্ডার টুল দিয়ে ট্রাই করেছে হয়তোবা সে ইচ্ছা করেই শেপগুলো রেখেছে অথবা শেপ বিল্ডার টুল যখন ইউজ করেছে তখন এটা হয়ে গিয়েছে কিছু একটা করেছে এটা তার সাথে কথা না বলে জানা যাবে না নাকি ফটোশপে করেছে কাজটা তো মনে হয় ফটোশপে করা
সাকিব কি খবর? জি ম্যাম, ভালো। বাড়িতে গেছিলাম সকালে, এখন বাসায় আসছি। গ্রামের বাসায় এই গিয়েছিলেন? কারণে সকালে ক্লাস করতে পারি। জি ম্যাম। আর মঙ্গলবারে আবার বুধবারে কালকে দিন পরে ঢাকা চলে যাবো। তারপরে কালকে দিন পরে মনে হয় বিকালে 4টা থেকে 6টা ওই ব্যাচে ক্লাস করা লাগবে। ঠিক আছে। বাসা থেকে মোরগ নিয়েছেন? জি ম্যাম। বললাম মোরগ ডাকছে, মোরগ নিয়েছেন? আর ঢাকা আসার সময় ও, হ্যাঁ। বেশি মোরগ নিয়ে আসবেন। আমাদের বাসায় না, পাশের বাসায় মোরগ পালে। বাসা সব করে। বাইরে কাপড় Shit. লাগবে না, চলে যাও। চাবি নাও, এই চাবি। ম্যাম, সকালে আমাদের ব্যাচে কতজন ছিল? আপনার কাছে না ছিল মোটামুটি 7-8 জন ছিল। আপনার ব্যাচের ছিল 3 জন আর 4 জন বাইরের। 54 এর ছিল একজন, 52 এর ফাইজা, 51 এর একজন, এইটা এরকম ছিল। চলেন ক্লাস শুরু করি। নিগার সুলতানা কেমন আছে? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ম্যাডাম? ভালো। বাসায় ব্যাক করা হয়েছে? না ম্যাডাম, করা হয়নি। আমারে দাওয়াত। ওরা ধরে দাওয়াত খাচ্ছে সে। না, বাসায় ফিরেছি ম্যাডাম, আমি কালকে রাতে ফিরেছি। কিন্তু আজকে থেকে আমার ইভিনিং এ ক্লাস শুরু হয়ে যাচ্ছে 6টায়, 6টা থেকে 9:30। এই জন্য এখন থেকে আমি দুপুর 2টার ব্যাচে ক্লাস করবো ম্যাডাম। কন্টিনিউ? হ্যাঁ, আমি এই ব্যাচটা থেকে কন্টিনিউ করার ইচ্ছা। কারণ ওই ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাডাম আমি এমএস করতেছিলাম, জি। ওরা এতদিন কিছুই করেনি, বন্ধ রাখছিল সেমিস্টার। এখন ওই যে সেকেন্ড সেমিস্টার শুরু করে দিচ্ছে অনলাইনে, আজকে থেকে ক্লাস। ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু একাডেমিক ক্লাস, সেখানে তো আমরা জলদি জি ম্যাডাম। করতে পারবো। আজকে আমরা লেটার হেড ডিজাইন দেখব। আমি জাস্ট ডকুমেন্ট ডিজাইন করে দেব, এরপরে আপনাদের মধ্যে থেকে কেউ একজন ডিজাইন করে দেখাবেন। লেটার হেড ডিজাইন এবং নোটপ্যাড ডিজাইন দুইটা সেম ডিজাইন, একই, বাট ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হচ্ছে লেটার হেড ডিজাইন শুধুমাত্র কোনো ব্র্যান্ডের জন্য, যেমন কোনো কোম্পানি বা বিজনেসের জন্য ইউজ করা হয়, নির্দিষ্ট কারোর জন্য ইউজ করা হবে। আর নোটপ্যাডটা হচ্ছে ওভারঅল সবার জন্য এটা বানানো যায়। লেটার হেড দেখেন, এইটা হচ্ছে যে সাপোজ আপনার একটা কোম্পানি আছে, আপনি কোনো বিজনেস করেন, আপনার নিজস্ব একটা পেজ থাকবে যেখানে শুধুমাত্র আপনার আইডেন্টিটিগুলো থাকবে, যে লোগো এবং ইনফরমেশন। লেটার হেড ডিজাইনে কি থাকবে না? কোনো ডেসক্রিপশন থাকবে না, কোনো এক্সট্রা কিছু থাকবে না, জাস্ট দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে লোগো উইথ কোম্পানি নেম অথবা কোম্পানি নেম আর আইকন, লোগো আইকন। আর হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা যায়, তার ইনফরমেশন, যে ফোন নাম্বার, ইমেল, ওয়েব অ্যাড্রেস, লোকেশন।
এই জিনিসগুলো থাকবে, আর এক্সট্রা কোনো জিনিসই থাকবে না, পেজটা ফাঁকা থাকবে। কারণ কি, এই পেজটার মধ্যে আপনি আপনার কোম্পানি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার যে দেয়, তাই না, অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কোনো কোটেশন পাঠাবে অন্য কোনো কোম্পানিকে, অথবা ওয়ার্ক অর্ডার করবে, তারপরে হচ্ছে আপনার কাউকে চিঠি লিখবে, এইসব কাজগুলো হচ্ছে লেটার হেডে করা হয়। আপনি যত ডিজাইন দেখবেন সব জায়গায় জাস্ট হচ্ছে লোগো আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এছাড়া আর কিছুই পাবেন না। ভিতরের এই লেখাগুলো দেখার প্রয়োজন নেই, এটা জাস্ট ডেমো লেখা যে এইরকম আপনি ভিতরে লিখতে পারবেন। এই ডিজাইনটার মধ্যে এই যে এত ডিজাইন দেখছি, এক একটা কার্ড এক এক পেজ এক এক রকম করে ডিজাইন করা। ডিজাইন কনসেপ্ট আপনার ওপর, ক্লায়েন্ট আপনাকে জাস্ট লোগো আর ইনফরমেশন দিয়ে দিবে, ডিজাইনটা আপনাকে করতে হবে। তার কোম্পানি কি ধরনের কাজ করে অথবা সে কি ধরনের ডিজাইন পছন্দ করে, সিম্পল নাকি একটু গর্জিয়াস টাইপের চাচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে আপনি ডিজাইন করবেন। 3-4টা ডিজাইন করে দিলেন, তারপর সে যেটা পছন্দ করে। আর আমি পার্সোনালি বলবো যত সিম্পল রাখতে পারবেন আপনি ডিজাইনটা, তত বেশি সুন্দর ভালো লাগবে। এবং এটা খেয়াল রাখতে হবে আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনের জন্য পেজটা যাতে ছোট হয়ে না যায়। পেজ ছোট হয়ে না যায় মানে হচ্ছে, এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে সে নিচে এতটুকু একটা ব্লু কালারের শেড দিয়ে ডিজাইন দিল, ইনফরমেশন দিয়েছে যে কন্ট্যাক্ট লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার আর হচ্ছে ইমেল। এইটুকুর জন্য তার মোটামুটি আমি যদি এই পুরো পেজটাকে 4টা ভাগ করি, 4টা ভাগের একটা ভাগ এই যে এতটুকু ম্যানেজ, এখানে তো সে কিছু লিখতে পারবে না। মানে হেডার আর ফুটারের মধ্যে দেখেন, আবার হেডারের মধ্যে তার হচ্ছে লোগো দিয়ে এই ডিজাইনটার জন্য এতটুকু পার্ট কমপ্লিট, সে লিখতে হলে কোথা থেকে এতটুকুর মধ্যে লিখতে হবে। এই ডিজাইনটা যদি দেখি সেম অ্যাজ, এই এতটুকু সাইড সব ব্লক হয়ে গিয়েছে, এই ডিজাইনটার জন্য এতটুকু ব্লক লিখতে হবে মিডলের টুকুতে। আবার এটাতে দেখি সেম। তো আমরা চেষ্টা করব যে একটা সিম্পল ডিজাইন করার জন্য, এবং যাতে মোটামুটি ভালো একটা জায়গা থাকে, ক্লায়েন্ট যাতে তার ইনফরমেশনগুলো বা সে যে জিনিসটা লিখতে চাচ্ছে সেটা লিখতে পারে। এমন ডিজাইন করব না যাতে ম্যাক্সিমাম জায়গায় কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো যেমন দেখেন এই ডিজাইনটা ম্যাক্সিমাম জায়গায় এখানে কি হয়ে গেছে, এই যে এইটা যদি আমি দেখি 3 ভাগের 1 ভাগ এতটুকু নষ্ট, 3 ভাগের 1 ভাগ এতটুকু নষ্ট, মিডলে এই জায়গাটুকু আছে। ক্লিয়ার বিষয়টা? সো আমরা যখন ডিজাইন করব একটু সিম্পল ডিজাইন করব, বাট আপনার ক্লায়েন্ট যদি বলে না, সে যদি ডেমো দেখায় অথবা তার কথার উপর ডিপেন্ড করে আপনার যদি মনে হয় যে হ্যাঁ সে একটু এরকম টাইপের ডিজাইন পছন্দ করছে, যে অনেক শ্যাডো ট্যাডো দিয়ে বা শেপ দিয়ে এরকম ডিজাইন পছন্দ করছে, তাহলে আপনি করে দেন। আদারওয়াইজ একটু সিম্পল রাখার ট্রাই করেন, যে সিম্পল জিনিসের মতো দেখেন এই যে এটার ভিতরে সে তার লোগো বসিয়েছে, একদম অর্ধেক জায়গায় নষ্ট করে ফেলেছে, ভিতরে এতটুকু রেখেছে আর নিচের এতটুকু পার্ট। তো এটা হচ্ছে লেটারের ডিজাইন। লেটারের ডিজাইন কাকে বলেছি, যে একটা কোম্পানির জন্য বা কোনো বিজনেসের জন্য নিজস্ব এটার একটা নাম থাকবে, পরিচিতি থাকবে, এটা কোন কোম্পানি। যেমন এটা হচ্ছে এই কোম্পানিটার জন্য, এটা কোন কোম্পানির জন্য, যে এই কোম্পানির জন্য, এটা নির্দিষ্ট করা থাকবে এবং নির্দিষ্ট ডিজাইন থাকবে। নোটপ্যাড ডিজাইন ওভারঅল সবার জন্য। স্টেশনারি দোকানে গিয়ে অথবা নীলক্ষেতে আমরা বিভিন্ন ধরনের প্যাড পাই, নোটপ্যাড। অনেক আগে আমার মানে আপনারা পেয়েছেন কিনা জানি না, ওই যে চিঠি লিখতো, চিঠির জন্য কি হতো, প্যাড পাওয়া যেত। তো এই সবগুলোকে, অথবা যে ডায়েরিগুলো ডিজাইন করা হয়, ডায়েরির যে প্যাড, এটাকে আমরা কি বলি, নোটপ্যাড বলছি। ক্লিয়ার? নোটপ্যাডের মধ্যে আবার এই যে এরকম এই এটাকে কি বলে, ঘর ঘর করা থাকতে পারে। সো আমি যদি একদম বাংলা কথায় বলি যে সব লেটার হেডই নোটপ্যাড, কিন্তু সব নোটপ্যাডই কি লেটার হেড না। ক্লিয়ার? নোটপ্যাড আর লেটার হেড একই ক্যাটাগরি, জাস্ট হচ্ছে লেটার হেড আমরা আলাদা করছি, একটা ব্র্যান্ডের থাকবে কোনো কোম্পানি বা বিজনেসের, আর নোটপ্যাড হচ্ছে ওভারঅল সবার জন্যই বানানো হয়। ঠিক আছে?
এই যে এটাও কিন্তু একটা লেটার হেড, আবার নোটপ্যাডও বলা যায়। আচ্ছা বাদ দেন। আমি ডকুমেন্টটা সেট আপ করি। আসলে সেট আপ করার কিছুই নেই, গতকালকে যারা ফ্লেয়ার ডিজাইন দেখেছেন তাদের জন্য কোনো প্রবলেমই নেই, একদমই সহজ, যে কোনো ইস্যু নেই এখানে যে অনেক জায়গায় নিতে হবে, কিভাবে ডকুমেন্টটা সেট আপ করা যায়, এক্সেট্রা এক্সেট্রা। লেটার হেডের স্ট্যান্ডার্ড সাইজ সেম অ্যাজ ফ্লেয়ার সাইজ 8.5 আর হচ্ছে 11, কাস্টমাইজড হতে পারে। নর্থ আমেরিকাতে হচ্ছে 8.5 11 এটা চালু হয়েছিল, এটাকে এখন স্ট্যান্ডার্ড লেটার সাইজ বলা হয়। A4 সাইজে হতে পারে বা এর থেকেও কম বেশি অনেক কোম্পানি করে থাকে। আমরা স্ট্যান্ডার্ড সাইজ ধরে করলাম। আমি এই ব্লিডটাকে অফ করে দিই, আমার এখান থেকে ব্লিড দিতে ভালো লাগে না। ওকে, ক্রিয়েট। আজকে আমার শরীরটা একটু খারাপ। আমার গত দুদিন ধরে রাতে শুধু জ্বর আসছে, ঘুমাতে পারছি না, গলা প্রচন্ড ব্যথা, আর তার মধ্যে হচ্ছে মাথা ঘোরাচ্ছে। মানে আমি কি বলবো বোঝাতে পারছি না। কথা বলছি ঠিকই, মনে হচ্ছে গলা চেপে আসছে, কথা বললে গলা আটকে যাচ্ছে। হ্যাঁ আপনি আসলে রেস্ট নেন না তো, একদম নন স্টপ চলতেই থাকে। তার মধ্যে হচ্ছে রাতে দেখা যায় সব কাজ শেষ করতে করতে রাতের 12টা 1টা বেজে ম্যাডাম যায়। কালকে কিন্তু ছুটি আমাদের। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কালকে আমাদের জন্মাষ্টমী ছুটি তাই না ম্যাডাম? আমি এখনো সঠিক জানি না, অফিস থেকে কোনো কিছু বলা হয়নি। সব ট্রেনাররাই বলছে যে কালকে তো ছুটি হওয়ার কথা, সরকারি ছুটি, ছুটি থাকার কথা, এখন দেখা যাক। ছুটি ম্যাডাম, তার মানে আমাদের অফিস ছুটি করলো। সব A to Z সব জায়গায় ছুটি, কিন্তু সফট পার্ক ছুটি দিবে কিনা সেটা আসলে আমি জানি না। যদি ছুটি দেয় গ্রুপে জানিয়ে দেওয়া হবে, আমাদের জন্য ভালো হবে, একটা দিন একটু রেস্ট নিতে পারবো। তো এটা শেপ নিয়ে নিই আমি। ওকে, এটা হচ্ছে আমার পেজ লেটার হেডের। আমি এটার একটা ব্লিড দিয়ে নিতে চাই। অবজেক্টে চলে যাই, পাথ, অফসেট পাথ 0.25 দেব। ওকে, এটাকে আমি গাইডলাইন হিসেবে Ctrl+5 দিয়ে করে ফেলি, Ctrl+2 লক করে রাখি। শেপটাকে সিলেক্ট করি, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, আমি এটা -0.35 দেব, 3 দিই। প্রিভিউ অন অফ করি। ওকে ঠিক আছে। ওকে, Ctrl+5, এটাকে লক করে রাখি, Ctrl+2। এই হচ্ছে কাজ, ডকুমেন্ট সেটআপ, যেটা সবাইকে একই রকম কাজ করে। আপনি, আমি, এখানে যে 10-15 জন ডিজাইনার আছি সবাই এই কাজটা সেম করব। পরের পার্ট হচ্ছে সবার জন্য আলাদা আলাদা, এখন কে কেমন ডিজাইন করবেন এটা টোটালি ডিপেন্ডস অন ইউ। আমি সিম্পল একটা ডিজাইন করি, সাপোজ এরকম কিছু একটা করলাম, যে এরকমটা করবো না, এটা একটা শেপ নিলাম, অল্টার ধরে একদম লাস্টে একটা শেপ নেই, স্ট্রোকটাকে অফ করে দিই। কি কালারের মধ্যে রাখতে চাই, ওকে, লাস্টেরটার কালারও দেব সেম কালার। অল্টার ধরে আরেকটা কপি করি, এটার কালার দেব হচ্ছে, তিনজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যাই, ব্লেন্ড টুলটা সিলেক্ট করবো, আমি ব্লেন্ডিং করে দেবো।
এরকম টাইপের কিছু একটা রাখতে চাচ্ছি। এখানে আরেকটা শেপ নেই, লাইন টুল নিয়ে নিব, লাইন টুলটা সিলেক্ট করি, স্ট্রোকটাকে অন করে দিই, স্ট্রোক ব্ল্যাক দিয়ে দিই। ওকে, এইটা ধরে একটা লাইন টানবো, 1 2 3 4, 1 2 3 4 5টা হয়েছে। আচ্ছা, আর লাস্টে একটা লাইন টানবো, সিলেকশন টুল, 6টাকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যাই, সমান অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, ব্লু কালারের শেপটাকে সিলেক্ট করলাম, করার পরে চলে যাব ডিভাইড করে দিলাম, কন্ট্রোল শিফট জি, গ্রুপটাকে ভেঙে দেই, ফার্স্টেরটাকে সিলেক্ট করি, কালারটা হচ্ছে এইটা, সেকেন্ডটাকে সিলেক্ট করি, কালারটা হচ্ছে এটা রাখবো, এই কালারটা রাখবো, এটা জাস্ট কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। এরকম একটা কিছু রাখলাম, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, গ্রুপ করে রেখে দিলাম। এটা আর হচ্ছে উপরে যে পার্টটা ছিল, তিনজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট চেক করি। ওকে, ব্লেন্ড টুলটা সিলেক্ট করি, এইটা তৃতীয়টা, এই হচ্ছে কাহিনী। একটা লোগো বানাই, শেপ ধরে, কালারগুলো পিক করে নিচ্ছি। চারটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি,
একটু চেঞ্জ করে দিই। কন্ট্রোল শিফট ও, গ্রুপটাকে ভেঙে দিলাম। এখন সবাইকে সিলেক্ট করি, লাস্ট অ্যালাইনমেন্ট করে দিই, এটাকে একটু কাছে নিয়ে আসি, এটাকে আর একটু কাছে নিয়ে আসি, তিনজনকে সিলেক্ট করি। গ্রুপটাকে ভেঙে এই দুজনকে এই এলিমেন্টে করে দেবো। যেটাকে একটু ছোট করে দিই। কন্ট্রোল জি। সবাইকে হ্যাঁ বলেন। যে আমরা যে ফন্টগুলো লেখার পরে একটা লেখার পরে যে আমরা আলাদা আলাদা ভেঙে নেই, ক্রিয়েট আউটলাইন করার পরে আমি সিঙ্গেল সিঙ্গেলই করতে পারতেছি না, কালার চেঞ্জ করতে গ্রুপ পারছি। ভেঙেছেন? গ্রুপ ভেঙে দেন। ক্রিয়েট আউটলাইন করে দিয়েছি, তারপরে কি কন্ট্রোল শিফট জি। আচ্ছা আচ্ছা, এবার হয়েছে? কি নাম হয়েছে? লোগোটাকে আমি এখানে রাখি। আর হচ্ছে নিচে ইনফরমেশন দেব। সাপোজ আমি এখানে লিখলাম জিরো ওয়ান টু ওকে, আর হচ্ছে লিখলাম দুইজনকে সিলেক্ট করি, ফন্টটা একটু ছোট করে দিই, 25 আছে, আরো ছোট করে দিই, আমি 15 রাখি। বোল্ড না, রেগুলার।
18 রাখলাম। এই দুজনকে সিলেক্ট করি, একটু নামাই, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। দুজনকে সিলেক্ট করি, এটাকে আরেকবার সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট, ওকে, সাথে লোগোটা এইটা প্লাস ব্যাকগ্রাউন্ড প্লাস এইটা, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এখন সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। আমার নোটপ্যাড ডিজাইন শেষ, একদম সিম্পল। এরপরে হচ্ছে আপনি চাইলে এটাকে কি করতে পারেন, মকআপ করে দিতে পারেন। মকআপ আমরা কি করতে পারি, যে কোনো সাইট থেকে ফ্রি ডাউনলোড করে নিয়ে আসতে পারবো। আর আপনি যদি নিজে মকআপ বানাতে চান তাহলে কি করবেন, কন্ট্রোল অল্টার 2 কন্ট্রোল 3 হাইড করে রাখি। একটা শেপ নিলাম, দূরে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, মিডল অ্যালাইনমেন্ট করে দেই। আমি এটাকে আপাতত কন্ট্রোল 3 হাইড করে রাখি। এইটাকে আমি একটা কালার দেব, দুই নাম্বারটা দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম। দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করে দিই, 2 নাম্বার ছিল, 3 নাম্বারটা নাম বেশি, 3 নাম্বারটা করে দিই। দুইজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, কন্ট্রোল অল্টার 3 দিয়ে যাকে হাইড করেছিলাম তাকে নিয়ে আসি। একটা শেপ নিই, ওর শেপে শেপ, ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে ড্রপ শ্যাডোতে চলে যাই, মাল্টিপল না দিয়ে নর্মাল দিলাম। এখানে এক্স দেব হচ্ছে 2 3 4, ওয়াই দেব সেম, ফোর দিলাম। ব্লার করে দেব আমি, 0 দিলে কি হয়, কোনো ব্লার হবে না, সলিড থাকবে। আমি ব্লারটাকে 2 দিলাম, 0.2। ম্যাম এটা কি নিজে নিজে মকআপ তৈরি করতেছি? হ্যাঁ, ও নিজে নিজে তৈরি করছি। সো এইটাকে শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিই। এটা হচ্ছে আমার ডিজাইন। আমি তো এইটা ক্লায়েন্টকে কখন দেব, আমার রিয়েল যে ডিজাইনটা সেটা ক্লায়েন্টকে কখন দেব, যখন ফাইনাল হয়ে যাবে, এরপরে হচ্ছে আমি রিয়েল ইমেজটা দেব। বাট তার আগে আমাকে কি দিতে হবে, মকআপ করে দেখাতে হবে। সিলেক্ট করি, এখন আমি এটাকে মকআপ করব। নিয়ে যাই ডকুমেন্টে, ডকুমেন্টে নিয়ে আসার পর এটাকে আমি ইমেজ হিসাবে বের করতে চাই। চলে যাই ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে আসার পর দেখেন আর্টবোর্ডে যতটুকু ছিল ঠিক ততটুকুই আসছে। এই যে আর্টবোর্ডে যতটুকু আছে, এখানে এটা ছোট হয়ে আছে বোঝা যাচ্ছে না, ততটুকুই আসছে। আমার কিন্তু মকআপ আসে নাই। কারণ কি, কারণ হচ্ছে মকআপের এই টোটালটুকু আমার আর্টবোর্ডের মধ্যে থাকতে হবে। সো আমার আর্টবোর্ডটাকে কি করতে হবে, বড় করতে হবে। কতটুকু বড়, এটা কত আছে, আরো বড় করতে হবে। তো 15x15 নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটু ছোট করে দিই। এবার চলে যায় ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব।
আর্টবোর্ডের মধ্যে যতটুকু থাকবে ঠিক ততটুকুই জেপিজি হিসাবে আসবে। ওকে, সেভ করি, ডেস্কটপে করি সেভ। চলেন দেখি কি আসলো। এটা হচ্ছে আপনার লেটার হেড ডিজাইন। এই ডিজাইনটা আপনি আপনার ক্লায়েন্টকে কি করবেন, সেন্ড করে দিবেন। আমি কিন্তু এখানে কোনো আইকন ইউজ করিনি, আপনারা আইকন ইউজ করবেন। আমি চাইলে নেট থেকে বা যেখানে ইকো ফন্ট থেকে আইকনগুলো এনে, ফোনের আইকন, মেইলের আইকন, ইমেলের আইকন এনে অ্যাড করতে পারতাম। আর কাজ করলে অবশ্যই সেটা আপনার ক্লায়েন্টকে মকআপ করে তারপরে দেখাবেন। আপনি নিজে মকআপ ক্রিয়েট করতে পারেন, যদি ইজি হয় নিজে করেন, নো প্রবলেম। বাট সময় বাঁচাতে চাইলে আমরা ডেমো মকআপ নিয়ে এসে কাজ করতে পারি। ম্যাম লোগো তো আর আমাদের তৈরি করতে হবে না, লোগো তো তাদের লোগো তো প্রতিষ্ঠানের তারাই লোগো দিয়ে ওরা দিবে, নিজেরাই হ্যাঁ দিবে। তারাই দিয়ে দিবে, অথবা আপনাকে বলবে যে আমার লোগো লাগবে, তখন আপনাকে লোগো বানাতে হবে। পারবো। পিছনের মকআপটা যে করলাম, মকআপটা দেখার বিষয় না, দেখার বিষয় আপনি আপনার এই লেটার হেড ডিজাইনটা ঠিকমতো করতে পেরেছেন কিনা। আমি যদি এটাকে হাইড করে দিই, কন্ট্রোল শিফট জি, মকআপটাকে হাইড করে দিই, কন্ট্রোল শিফট, আর্টবোর্ডটাকে সেভ করি 8.5 আর এটা ছিল 11। এটা হচ্ছে আমার কার্ড। এখানে চাইলে আমরা ডেমো লেখা লিখে দিতে পারি, যে লরেম ইপসামের যে লেখাগুলো আছে ওই ডেমো লেখাগুলো আমরা এখানে, যে আপনার এতটুকু জায়গায় কি থাকবে আপনি লিখতে পারবেন। এই যে এভাবে আমরা ডেমো লেখাটা লিখে দিতে পারি, যে এই জায়গায় আপনার টোটাল লেখাগুলো সেট হবে। লিখে একটু স্টাইল করে দিলাম, যে এখানটায় ধরেন এরকম ভাগ হবে, এটাকে একটু সাইডে বড় করে দিলাম, যে ডেমো লেখা অ্যাড করেও আপনি দিতে পারেন, সমস্যা নেই। ফাইলে চলে যাই, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, সেভ করে
এটা ছিল কি মকআপ। মকআপের মধ্যে লেখাগুলো থাকতে পারে, নো প্রবলেম। আর এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ। এটা হচ্ছে ডিজাইনটার যে লেটার হেডের রিয়েল ইমেজ। ঠিক আছে? এখন আপনাকে কেউ লেটার হেড ডিজাইন করতে দিক অথবা নোটপ্যাড ডিজাইন করতে দিক বা ধরেন কোনো ডায়েরি ডিজাইন করতে দিল, এগুলো তো পারবো ডিজাইন। বা আপনাকে যদি মেজারমেন্ট দিয়ে দিল সেই অনুযায়ী কি ডিজাইন করতে পারবো? জি ম্যাম পারবো। ঠিক আছে, এখন তাহলে ডিজাইন করে দেখান একটা। কে ডিজাইন করবেন? অলরেডি করতেছি। আজকে কে ডিজাইন করবে? রাসেল? ম্যাম অলরেডি এটা করতেছি, সেটা শেয়ার করব। হ্যাঁ অবশ্যই শেয়ার করুন। আর তার পাশাপাশি রাকিবুল, মিস্টার রাকিবুল, আমাদেরকে একটা ডিজাইন করে দেখান। আপনারা এখনই এমন করছেন, মেন্টরিং ক্লাসে গিয়ে কি করবেন? আমি তো ভয়ে আছি যে অন্য ট্রেনারের কাছে আমার মান সম্মান সব ডুবাবেন। অলরেডি তো ডুবানো শুরু হয়েছে যে 34টা ক্লাস চলছে অথচ আপনার কোনো স্টুডেন্ট এখন আর্নিং করে দেখাতে পারলো না, তাই না? এটা করতেছি, উপরের পার্টটুকু করে ফেলছি। আচ্ছা এগুলা কি প্রত্যেকটা শেপ ধরে ধরে তারপর ডিজাইন করেছেন? জি ম্যাম। আচ্ছা গুড। টাইমটা প্রচুর লাগবে কারণ এই মেজারমেন্টটা ঠিক করে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করতে গেলেই কি হবে। হ্যাঁ রাসেল, ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক দিয়ে আগে কাজ করেন, বুঝেননি? তাহলে বুঝতে সুবিধা হবে। কে আসে কে যায়? রেদওয়ান মারুফ, এত লেট কেন? ম্যাম একটু বাইরে গেছিলাম তো, মাত্রই আসলাম, মাত্র এসে জয়েন করলাম। হ্যাঁ এখন যদি ক্লাস থেকে বলি যে আর করার প্রয়োজন নেই, 1 ঘন্টা লেটে আসছেন, অনলাইনে ক্লাস দেখে সবাই কি সুযোগ সুবিধা পাচ্ছে। ফিজিক্যালি ক্লাস হলে কি করতেন? হ্যাঁ? তখন তো বাইরে দাঁড়ায় থাকতাম। হ্যাঁ অবশ্যই দৌড়ে দৌড়ে ঠিক টাইমে ক্লাসে ঢুকতেন। আমার মান সম্মান আর ডুবায়েন না। আমার তো ভয় করছে মেন্টর ক্লাসে যে আসবে তাকে সে যা কত কথা শোনাবে। ফিজিক্যাল ক্লাস হলে তো ঢাকা শহরে অকেশন দেখানোর বহুত অপশন আছে। তাই রাস্তাঘাটে জ্যাম। জি ম্যাম। এটা ছাড়া তার অন্য কোনো কিছু বলে পাবলিককে বোঝাইতে পারবো না। এখানে অনেক সমস্যা আছে। অনলাইনে অনেক সমস্যা। অনলাইনে সমস্যার মধ্যে হয় কি, দেখা যায় কারেন্ট থাকে না, এইগুলাই আর কি। তাছাড়া তেমন কোনো সমস্যা দেখি না। তবে ও যদি অনলাইন ক্লাস না হয়, যদি ফিজিক্যাল ক্লাস হতো আমি ক্লাস করতে পারতাম না। অনলাইন আমাদের আমার জন্য বেটার হয়েছে। আপনার জন্য না, ম্যাক্সিমাম মানুষের জন্য বেটার। ম্যাক্সিমাম মানুষের জন্য। এই যে আমার জন্য তো উপকার। আমি তো বাসায় বসে যে দেখেন আমার এই যে আমি লাঞ্চ করলাম আর ক্লাস করলাম। আমার এখন শরীর খারাপ লাগছে, আমি আপনাদেরকে বলেছি যে কাজ করে। আমি ভিডিও অফ কেন রেখেছি কারণ আমি একবার আমার শরীর খারাপ লাগছে আমার, কিন্তু কিছু করার নেই, ক্লাস করতে হবে।
অন্যান্যদের খবর বলেন। মাহমুদ তো কন্টেস্ট করছে, আলহামদুলিল্লাহ। মাহমুদ, কন্টেস্টের কি খবর? প্রতিদিনই করছি, বাট এখনো কিছু পাইলাম না। আচ্ছা মাহমুদ, আপনি এক কাজ করেন, আপনি ফাইবার অ্যাকাউন্ট করেছেন? জি ম্যাম, এবারে করছি। কবে করেছিলেন? ম্যাম, গত মাসে সম্ভবত। আচ্ছা, ওকে, গুড। আপনি ফাইবারে গিগ বানিয়েছেন কোনো? জি ম্যাম, গিগ বানিয়েছি দুটা। কোনটার উপরে? একটা ম্যাম লোগো ডিজাইন আর একটা বিজনেস কার্ড। লোগো ডিজাইন আর বিজনেস কার্ড। বিজনেস কার্ড। তাহলে এই ফাইবার কি মানে আপনি ফ্রিল্যান্সারে যেমন ট্রাই করছেন, অনলাইন থাকছেন, ফাইবারে কি অনলাইন হচ্ছেন? জি ম্যাম, ফাইবারে অনলাইন হচ্ছে। বায়ার রিকোয়েস্ট প্রতিদিন কয়টা দিচ্ছেন? যখন যে কটা পাই সে কটা দিচ্ছি। ডাইরেক্ট তো পাই না, 10টা তো, হ্যাঁ পাওয়াই যায় না। হ্যাঁ 10টার মধ্যে দেখা যায় আসলেও ওই যে অন্যান্যরা এত অফার পড়ে যায় যে আমারটা মনে হয় নিচেই পড়ে যাচ্ছে। দেখেন চেষ্টা করে। আমি লাস্ট 20 দিনে সম্ভবত 3টা না 4টা পাইছি, 4টাই দিছি। ট্রাই করতে হবে একটু বেশি টাইম অনলাইনে থাকার জন্য, আর ওদের পিক আওয়ারটাই থাকলে কাজ বেশি পাবো। একটু কাজ করি সবাই। জমির, জি ম্যাম, আছি। অ্যাকাউন্ট করা হয়েছে কোথাও ফ্রিল্যান্সারে? না, এখনো করি নাই আমি, তবে আচ্ছা ইয়া করতেছি, প্র্যাকটিস করতেছি অনেক। আপনার ডেস্কটপ আর কি ইয়া করবো তো, চেঞ্জ করবো, এজন্য আর কি ভাবছি একবারই সবকিছু করবো আর কি, তখন ফিরে নেব। বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, কিন্তু সময় যদি লেট হয়ে যায় তাহলে আপনার জন্য প্রবলেম, আর আমার জন্য তো প্রবলেম হচ্ছেই, কথা শুনতে হচ্ছে। এখন আমি আপনাদেরকে প্রেশারও দিতে পারছি না, কারণ আমরা যেই সেক্টরে আছি এই সেক্টরে প্রেশার দিয়ে কোনো লাভ নেই। ডিজাইন সেন্স গ্রোথ হতেই আমাদের আরো সময় লেগে যাবে। তো একটা তো বুদ্ধি আমরা দিয়েছি মাইক্রো ওয়ার্কার্স এর কথা, দেখেন ওইটা করে অ্যাটলিস্ট রিভিউগুলো আর্ন করা যায়। 10টা রিভিউ হলেই এনাফ। 4 মাসে তো আসলে আর্নিং করা খুবই হ্যাঁ, টাফ। পসিবল। গ্রাফিক ডিজাইনারদের জন্য অনেক টাফ, কারণ আপনার শিখতে শিখতে সময় লাগে 6 মাস থেকে 1 বছর, সেখানে আর্ন করাটা টাফ। সো আপনি ওই যে রিভিউ যেহেতু আছে ওইটা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ মনে হয় কিছু একটা করতে পারবো। আপনি মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটা করে ওখানে দেখেন ট্রাই করে। শুধু আপনি না, সবাই যারা যারা আছি, যে মার্কেট প্লেসে এখন আমি অ্যাক্টিভ হতে চাচ্ছি না, আগে আমি স্কিল ডেভেলপ করি, শিখি, তাদের জন্য এই ছোট ছোট সাইটগুলোতে কাজ করে আমরা রিভিউটা আর্ন করি। 10টা রিভিউ। এতদিন নিজে নিজে ট্রাই করছি, এই প্রথম কোনো প্রাতিষ্ঠানিক ইয়াতে জয়েন করলাম, এডিপিটি ফার্স্ট। তারা নিজে নিজে ট্রাই করতে দেয়, তো বুঝতে পারছি কি অবস্থা। যারা আগে থেকে একটু রিম টাচের মধ্যে আছে তারাই হয়তো কাজ পাবে। যেমন মাহমুদ ভাই একটা কন্টেস্টে মানে উইনও হচ্ছে। হ্যাঁ, ওরা তো আগে থাকতেই শিখে আসছে, যে মোটামুটি ওই যে বেসিক জানা থাকলে এখন ধরেন কাজ করলে হয় কি, আমি তো ফার্স্টেই বলেছিলাম যে অনেকেই আছেন যারা ইউটিউব দেখে বা কোনো যে কোনো মাধ্যমেই হোক মোটামুটি ওই গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ফটোশপ ইলাস্ট্রেটর পারি, বাট গাইডলাইনটা হয়তো বা জানা নেই যে কোনটা কিভাবে আসছে, এই অপশনটা কিভাবে আসছে। এখন তো সমস্যা হওয়ার কথা না। এখন তো অনেকটাই বেসিক আইডিয়া পড়ছে, আল্লাহর রহমত আস্তে আস্তে ঠিক হবে। আপনাদেরকে সব টুলস শেখানো শেষ, মোটামুটি যে অপশনগুলো কাজে লাগে প্রয়োজন হয় সেগুলো কমপ্লিট। এখন শুধু নিজের স্কিল বাড়ানোর জন্য যে যত বেশি প্র্যাকটিস করবেন, ডিজাইন করবেন, তত আপনি লাভবান হবেন, স্কিল তত ডেভেলপ হবে। এখানে কিন্তু আমার আর কিছু করার নেই। আমার হয়তো বা আর 5টা 6টা ক্লাস আমরা শিখবো, যেমন আগামীকালকে এনভেলপ ডিজাইনটা শিখবো, তারপরে ব্রুশিয়ার ডিজাইন, আর আরেকদিন ক্যালেন্ডার ডিজাইন, আর কি আর কিছু আছে, আরেকদিন প্রোডাক্ট প্যাকেজিং। এই তো
এই জিনিসগুলো ইমেল সিগনেচার ঠিক হবে না? হ্যাঁ ইমেল সিগনেচার বুঝি নাই। ইমেল সিগনেচার খুব সম্ভবত ডিজিটাল মার্কেটিং হবে না? ইমেল সিগনেচার ইমেল সিগনেচার না, আপনাদেরকে যে এই যে ফ্লেয়ার ডিজাইন কি বলে, এই যে আজকে যে লেটার হেড নোটপ্যাড দেখছেন বা আরো যে যে কয়েকটা নাম বললাম, ক্যালেন্ডার, বিজনেস কি বলে, ব্রোশিয়ার, এগুলোই তো নেই মডিউলে। বাট আপনি গ্রাফিক ডিজাইনার বিধায় আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, তাই আমরা এগুলো শিখবো। ইমেল সিগনেচার বা এগুলা আসলে গ্রাফিক্সের ভিতরে পড়ে না। যদি প্রয়োজন হয় শেখার জন্য তাহলে একটু আশেপাশে মামা চাচাদের হেল্প নিয়ে কাজ করতে পারবেন। এটা আমরা আমি গত পরশু দিন আর কি গ্রাফিক রিভারে ঢুকছিলাম, তারপর ইমেল সিগনেচার দিয়ে সার্চ করলাম, দেখলাম মোটামুটি ভালোই ইয়ে আছে, চাহিদা আছে এটা। হয়তো বা আমি কাজ করি না ইমেল সিগনেচারে। আর ম্যাম আপনি কম্পিউটার ক্লাসকে দেখতে হবে? না দেখলেও হবে, মোটামুটি ঠিক আছে সব। তারপর আর কি ধরেন, আপনি যেহেতু হার্ডওয়্যারের কাজটা ভালো পারেন, ওইবার বললেন, এই জন্য ভাবলাম যে একটু চেক করে দেখেন শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, এইটাই আর কি। ম্যাম আপনি তো 6টার পরে তো আমি তো আবার 5:30টার পরে 7টা পর্যন্ত ফ্রি আছি। 6টার পরে আপনি ফ্রি থাকলে হয়তো একটু দেখতাম, যদি আপনি কষ্ট করে ফ্রি থাকেন একটু সময় দেন। তো 6টা পরে 6:30 পর্যন্ত আমিও তো ব্যস্ত থাকি, যে ভিডিও টিডিও আপলোড করতে হয় এই সেই। আচ্ছা সমস্যা নেই, দেখা যাক। আচ্ছা ম্যাম তাহলে আপনার 8টা 9 এর পরে কখন ফ্রি আছে? 9টার পরে এই 8টা 8:30টার পরে বা 9টার দিকে বা 9টার পরে এরকম টাইমে, মানে পরে আস্তে আস্তে আর কি সময় 9টা বাজে যায়, মাঝে মাঝে আবার 8:30টা আপনি বাজে। 10টার পরে নক দিলেও পাবেন। আমি পিসিতে 11টা পর্যন্ত থাকি। ও আচ্ছা তাহলে 9টার পরে দেখি। ঠিক আছে। আর আমার পিসি বন্ধ হতে হতে রাতের 1টা 2টা পর্যন্ত ওপেন থাকে, বন্ধ হয়, সমস্যা নেই, আপনি রাতে নক দিলেও পাবেন। ক্যাপিটাল সাইফুল, কি খবর? ঘুমায় ঘুমায় ক্লাস করেন? হ্যাঁ আসছেন কখন? 1 ঘন্টা পরে। কি বলেন বুঝি নাই, জোরে বলেন। কলেজে ক্লাস শেষ হয়েছে আর 1 ঘন্টা আগে, তারপরে রেস্ট করলাম কিছুক্ষণ, এরপরে দেখি ম্যাম 3টা বাজে গেছে। তাই ক্লাসের শেপে কনভার্ট করে ফেলি, এক্সপ্যান্ড করে ফেলেন। হ্যাঁ অবজেক্ট, ঠিক আছে। তাহলে হবে কি, যদি এটাকে আমি বড় ছোট করি আর স্ট্রোকটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। গুড। আর কে আছে, আমি কাকে জিজ্ঞেস করব? এই যে রেদওয়ান মারুফ, সার্ভার সাকিব, সাইফুল, স্মল সাইফুলকে নিয়ে চিন্তায় আছি। সে তো কোনো কাজ করে না, কোনো কাজই দেয় না। তারপরে কাকে নিয়ে চিন্তায় আছি? সাকিব আচ্ছা চলে, ক্যাপিটাল সাইফুল, স্মল সাইফুল, মারুফ, নিগার সুলতানা কাজ দেয় 2-1টা, যদিও সে সময় পাচ্ছে না। এখন আবার এমএসসি করা শুরু করেছে, তাহলে কি আমাদেরকে সময় দিবে? দিদি ম্যাডাম দিবে। আমি প্যাশনেট গ্রাফিক্স নিয়ে। তাহলে করেন একটু কাজ, একটু সময়, যে এখন ধরেন আপনি 1 ঘন্টা সময় দিচ্ছেন, আর একটু 1 ঘন্টা বাড়িয়ে দেন, একটু কাজ করি, প্র্যাকটিস করি। খুব মজার একটা জিনিস, জায়গা, অনেক চিন্তা করার, মানে অ্যালোননেস লাগে না এটা নিয়ে থাকলে। না, সময় যে আপনার কিভাবে চলে যাবে আপনি তো টেরই পাবেন না। একটা ডিজাইন নিয়ে বসবেন, দেখবেন করছেন, সকাল করে দুপুর বিকাল, অনেক সময় অনেক আগে একটা টাইম নষ্ট হয় না ফেসবুক হাবিজাবি এটা সেটা নিয়ে। কতক্ষণে যদি একটু ডিজাইন নিয়ে বসা যায়, একটু পেন টুল দিয়ে আঁকাকে করলেও ভালো লাগে। এরপরে আব্দুল মান্নান, সে তো কোনো কাজই দেখায় না, গ্রুপে আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। আব্দুল মান্নান স্যার, জবের প্যারা, এই প্যারা সেই প্যারা,
কাজই করা হচ্ছে না। ম্যাম, আমি কি করতে পারি আপনার জন্য বলেন? আমি কি কোনো কিছু শেখানো বাকি রেখেছি? যতটুকু প্রয়োজন ডিজাইন রিলেটেড মাহমুদ, যা যা ধরেন আপনার ডিজাইন রিলেটেড যা যা প্রয়োজন ততগুলো শেখানো শেষ। এর বাকিরেও যেগুলো আছে নিজের তাগিদে শিখতে হয়, এটা আপনাকে কেউই শিখিয়ে দিবে না। একদম ডিরেক্ট কথা যে এই জিনিসগুলো আপনাকে হাতে কলমে, এই যে দেখেন আজকে শুধু শেপ নিয়ে তারপর একটা ডিজাইন করে দেখালাম, এটাও তো আপনাকে কেউ শেখাবে না যে এইভাবে ডিজাইন করেন। এবার আপনি নিজে ডিজাইন করেন, টুলস পারেন, ওকে ডিজাইন করেন। টুলস পারি, সব জানি, সবকিছু শেখা শেষ, তারপরেও কেউ কাজ করছি না। আব্দুল মান্নান স্যার, কাজ কি করে দেখাবো? কিছু করব? না ম্যাম। তাহলে সময় নষ্ট করছেন কেন এখানে শুধু শুধু? কাজ যদি না করেন? আমি কাজ করতেছি কিন্তু দেখানো যাবে না। কেন এমন কাজ করবেন কেন যেটা দেখে অন্যকে শেয়ার করা যাবে না? সাকিব, খারাপ তো না রে, আমি তো বলতেছিলাম যে খারাপ এই জন্য দেখাইতেছি না। হতে পারে ম্যাম আমার অনেক ভালো কনসেপ্ট, অন্য কেউ চুরি করে নিয়ে যাবে। বাবা কি ভিআইপি আসছে, তার কনসেপ্ট আমরা চুরি করে নিয়ে যাব। আল্লাহ, থাক ভাই আমি আপনাকে কাজ করা চুরি চুরি করি। একদিন থাক ম্যাম, একদিন পর থেকে আবার রেগুলার কাজ করবো। আপনি বিয়ে শাদী খান, কাজই করা হয় না। বিয়ে শাদী করেন, বিয়ে শাদী খান, আমরা দাওয়াত খান বেশি বেশি, আমরা না করবো না, আপনার কাজ করার প্রয়োজন নেই। ecofont.com সার্চ দিলে ইয়াহুতে চলে আসে। আমি সার্চ ইঞ্জিনে গুগল দাও, তারপরে ইয়াহু থেকে সার্চ করো। আপনার ইয়াহু ডিফল্ট করা মনে হয়। আমি ডিফল্ট ইয়ে দিয়ে রেখেছি গুগল, তারপর আগে করতো না, এই তার দুটো দিন হচ্ছে প্রবলেম হচ্ছে। আপনি কি নতুন করে উইন্ডোজ দিয়েছিলেন? জি না ম্যাম, হ্যাঁ জি না। আমি গত পরশুদিন ফ্রাইডে না স্যাটারডেতে উইন্ডোজ দিয়ে তারপর বললাম, এখন আমার পিসি কেমন জানি অটোমেটিক্যালি কাজ করে। কপি অপশন একটু খুঁজেন, কন্ট্রোল সি, ড্র্যাগ করতে হবে রাসেল, ড্র্যাগ, হ্যাঁ জাস্ট আইকনটা, গুড, কন্ট্রোল সি। টেক্সট নিয়ে পেস্ট করব। হ্যাঁ টেক্সট নেন, ক্লিক পেস্ট করেন। এখন এটাকে সিলেক্ট করেন, আবার সিলেক্ট করেন, ড্র্যাগ করে নেন। হ্যাঁ সিলেক্ট করে নেন, ওকে। এবার ইকো ফন্টে কনভার্ট করেন। সবগুলো একটা একটা করে নিয়ে নিই, তারপরে আমি কি করি, আমি করি হচ্ছে আগে সব ইগুলা লিখে নেই, যে ফোন নাম্বার এটা সেটা লেখার পরে এরপর একটা একটা করে কপি করে বসাই, পরে জাস্ট ইকো ফন্টে চেঞ্জ করে দেই, সময়টা বেঁচে যায়। আমরা একটা কাজ করতে পারি কি বলেন? আমরা যে যখন আমাদের বিহান্সে যে আমরা আমাদের ওয়ার্কগুলো আমরা আপলোড করে রাখি, তো এইগুলা যদি কেউ আবার কপি পেস্ট করে তখন কি হবে? আপনারা কি গুগলে সার্চ করলে পাওয়া যাবে? হ্যাঁ সার্চ করে দেখেন, কিন্তু এরকমটা কাউকেই পাবেন না। বিহান্সে যার যেটা আপনি যে কাজগুলো জমা দিচ্ছেন রাখছেন প্রত্যেকটা ইউনিক হতে হবে। সেটা ঠিক আছে, বাট আমি হয়তো বা কোনো একটা লোগো ডিজাইন করলাম, আমি ওটা আপলোড করে দিয়ে রেখেছি, ওটা যদি আবার কেউ মানে স্ক্রিনশট দিয়ে ওটা কেউ কোনোভাবে ইউজ করে,
সে আমি আমার কথাই বলি, আপনি একটা লোগো ডিজাইন করেছেন, আপনি যখন বিহান্সে আপলোড দিচ্ছেন অটোমেটিক্যালি গুগলে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেটা আমি দেখলাম, দেখে এনে কপি করে আমি ডিজাইন করার চেষ্টা করলাম, ওইটাতে কোনো প্রবলেম নেই, ওইটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এমন হয় যে আমি আপনার ডিজাইনটা একদম কপি করে বানিয়ে তারপরে হচ্ছে আমার বিহান্স অ্যাকাউন্টে অ্যাড করলাম, সেক্ষেত্রে কপি পেস্ট হবে। আচ্ছা আচ্ছা। নাহিদা আক্তার, Yes, ma'am. বাসায় পিসি আছে? আচ্ছা ম্যাম, প্র্যাকটিস করি সফটওয়্যার আছে পিসিতে? প্র্যাকটিস করার সফটওয়্যার তো নেই ম্যাম। ফটোশপ ইলাস্ট্রেটর নেই? পেয়েছি ম্যাম, এখন কাজ করতে পারছি। নাহিদা, এই 2 মাস পরে এসে যদি এই কথা বলেন, আমি আমার কষ্ট কোথায় রাখবো? কোথায় রাখবো এই কষ্ট? এই 2 মাসের মধ্যে আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারেননি, বলেননি কেন যে আমার সফটওয়্যার ইনস্টল করতে পারছি না বা প্রবলেম হচ্ছে? নাহিদা, ম্যাম নিয়ে গেছিলাম অনেকবার সেভ করতে, ডাউনলোড করতে, আবার ল্যাপটপে প্রবলেম করতে জন্য দিচ্ছে। তাহলে নরমাল ভার্সনটা আপনি মনে হয় ওই যে গেট ইনটু পিসি থেকে 2030টা ডাউনলোড করার ট্রাই করছিলেন। আপনি নরমাল ভার্সনটা ডাউনলোড করেন, CS6 অথবা সিসি হচ্ছে আপনার 2014 অথবা ছোট যেটা আছে এরকম ভার্সনগুলো ট্রাই করেন, হাই ভার্সন না হলো। ম্যাম আর কনফিগারেশন আগে বলেন কি, তারপর ওইটা অনুযায়ী ডাউনলোড করতে বলেন, নাহলে তো উনি ডাউনলোড করলেও চালাতে পারবো না, CS6 তো চালাতে পারবো না অনেক সময় একবার লো কনফিগারেশন হইলে। সেটা তো অবশ্যই দেখে নেবে, কারণ যখন ডাউনলোড করছে তখন তো শো করে। গেট ইনটু পিসি থেকে একটা সুবিধা আছে যে আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল ডাউনলোড করবেন, ওখানে শো করে যে আপনার কম্পিউটারের কনফিগারেশনে কত হতে হবে। দেখে যদি আমরা দেখি যে না আমার কম্পিউটারের সাথে ম্যাচ করছে না, তাহলে তো আমি ওটা ডাউনলোড করবো না। এটা কই চলে যেতেছে না? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান। গেলাম। আচ্ছা, সিলেকশন আর্টবোর্ডে চলে গেছে। সিলেকশন এগুলো দেখার দরকার আছে? না, প্রয়োজন নেই। আচ্ছা, আমি এগুলো হাইড করে দিই। ওকে, গুড, এটা বললাম। সুন্দর হয়েছে। ডিজাইনটা সুন্দর, কিন্তু এই যে দেখেন এখানে আপনি যে ডিজাইনটা করেছেন আপনার পেজে, ধরেন এইটাই আপনাকে কেউ ডিজাইন করে দিল, এখন আপনি একটা কোম্পানির জন্য ওয়ার্ক অর্ডার করবেন, ধরেন কি ওয়ার্ক অর্ডার বানাবেন যে সে 10টা জিনিসের জিনিস উল্লেখ করে দিয়ে উপরে নিচে আপনার অ্যাপ্লিকেশনের জন্য কিছু জায়গা রাখতে হবে, কন্ডিশন থাকে, জায়গা কিন্তু হবে না। এটা ডিজাইনটা বেশি বড় হয়ে বড় গেছে। হয়ে গেছে, মানে নিচের পার্টটা আর হচ্ছে উপরের পার্টটা বেশি বড় হয়ে গেছে। কন্টেন্ট গুলো যেখানে লিখবে সেই স্পেসটা কম হয়ে গেছে। রাইট রাইট। সো আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই জিনিসগুলো আমরা কি করতে পারি, একটু ডিজাইনটা নরমাল, ওই যে মিনিমাল ডিজাইন যেটাকে বলে, মিনিমাল ডিজাইনের মধ্যে কি থাকে, ডিজাইনটা সিম্পল হবে, কালারটা হবে খুবই সফট কালার, দেখলেই যাতে মনে হয় যে ওয়াও সুন্দর হয়েছে। সিম্পলিসিটি, বেসিক ডিজাইন হবে এবং নিট অ্যান্ড ক্লিন। বাট আপনি যে এত ধৈর্য ধরে এই শেপগুলো একটা একটা করে করেছেন, এটাই অনেক বেশি। এটা আসছে। ঠিক আছে, অফ করে দিলাম। হ্যাঁ ওকে।
মিস্টার সেলিম চৌধুরী। It's your turn. কি জন্য আপনি ডিজাইন করছেন দেখাবেন বললেন? আমি বলি নাই তো। কে বললো? বুঝি কে যেন দেখাই দিতে আইলো না ভাই ওর সার্টিফিকেটটা দিবে। ও আচ্ছা, সারোয়ার সাকিব। যাই ওর কনসেপ্ট আমরা সবাই একটু চুরি করে নিয়ে না, আমি অন্য কাজ করতেছি, আমি একটা লোক ম্যাম প্রেজেন্ট প্লিজ। না আমি দেখাবো। আপনাকে দেখাতে বলিনি, আপনি যে ডিজাইন করেছেন সেটা দেখান, প্রেজেন্ট করেন। ম্যাম আমি ডিজাইন এখন করি নাই, করতেছি মানে নিজের কনসেপ্ট থেকে একটু করতেছিলাম আর কি। আচ্ছা, আমরা আপনার কনসেপ্টটা একটু চুরি করতে চাই। ম্যাম তখন মজা করছি, কাজ করি না বলে। আচ্ছা ওকে, প্রেজেন্ট করেন। কাজ করবো, রেগুলার কাজ করবো এখন থেকে। ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ম্যাম আমি একটু বড় বেশি নিছি, কারণ আমার একটু ছোট করে কাজ করি তো দেখতে পারি না। এটা আপনার মাথা ব্যথা ভালো হয়েছে? চশমা ঠিক করেছেন? না ম্যাম হসপিটাল যাওয়া লাগবে, এই সময় হসপিটাল যাওয়া লাগবে। ভাই আপনি কি দেখাইলেন ভাই? ডিজাইন আমি এটা চুরি করে নিয়েছি। ম্যাম এখন কাজ করে না, আমি ল্যাপটপের সামনে বসিই না। আপনার লোগোটা দেখি ভাই, লোগোটা আপনার লোগোটা। লোগোটা দেখেন। এটা ভাই লোগো পুরো জুম লোগোটা। করেন, আরে বড় করেন, এই ডকুমেন্ট বড় করেন। হ্যাঁ জুম করেন, এবার জুম করেন, জুম ইন। অল্টার হইতেছে না। অল্টার চেপে ধরেন। হ্যাঁ কি করেছেন? পলিগন টুল নিয়ে তিনটা দিয়ে তিনটার কালার দিয়েছেন। ম্যাম ও আমরা এইটা কনসেপ্টটা চুরি করতে পারি, তাই না? ভাই বাম পাশে স্ট্রোকটা কমায় দেন, বাম পাশের স্ট্রোকটা কমায় দেন। ভাই সব সঙ্গে কমে কাজ করে ম্যামের মতো আমার। ভাই লুকায় রাখবেন কেন? দেখতে পারেন না তো এখন। ও দেখেন ভাই, এটা সমস্যা। স্মল সাইফুল, জি ম্যাম। আপনি কি আমাদেরকে ডিজাইন করে দেখাবেন না? কি করছেন? কোনো কিছু শেয়ারও করেন না গ্রুপে। ম্যাম করবো, আর একটু টাইম লাগবে। আর টাইম লাগবে। আর ভাই আমি তো বলি নাই যে একদম পারফেক্ট ভাবে যে হাই কোয়ালিটির ডিজাইন করে তারপর আমাদেরকে শেয়ার করেন। আমরা যে বকেট ট্যাং তারপরে কাকের পাখা আর্ট করতেছি সেটাই তো শেয়ার করতে বলেছি। ম্যাম আমার তারসেও খারাপ হয়। আমি এখানে কাকে কাকে নিয়ে কষ্টে আছি। এই যে রাকিবুল, আব্দুল মান্নান, আমি রেদওয়ান মারুফ, স্মল সাইফুল, ক্যাপিটাল সাইফুল। সারার হোসেন বাদ করছে। সারার হোসেন আপনি তাও ডিজাইন করেন দিয়ে, আচ্ছা এটা সমস্যা নেই, এটা তো চলে। আমি অ্যাটলিস্ট বুঝাতে পারি যে গ্রুপে যারা আছে দেখে যে আপনারা কাজ করছেন, কিন্তু আপনাদেরকে নিয়ে কি করব আমি? হ্যাঁ মাহমুদ করেন। আমি আজকে আর কিছু প্রেজেন্ট করছি না, আপনাদেরকে একটা জিনিস দেখানোর কথা দেখানো হয়েছে, এরপর এখন কাজ আপনাদের। কে কি কাজ করছেন আমাদেরকে শেয়ার করবেন। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটা কি এখন করলেন নাকি আগের করা? ম্যাম এখন করলাম। ওকে, ডিজাইন কোথা থেকে এই আইডিয়া নিয়েছেন নাকি নিজের আইডিয়া? আইডিয়া নিয়েছি গ্রাফিক রিভার থেকে। গ্রাফিক রিভার থেকে, ওকে। আইডিয়া ম্যাম ম্যান আইকনটা কোথায় পাবো? কি লেখা ওটা? কি আইকন? এই যে মানুষের মাথা, ছোট একটা মাথা আর বডিটা যে থাকে, ম্যান আইকনই তো বলা হয় মেবি। এই যে এসে চলে যান, যদি কোথাও খুঁজে না পান গুগলে যাবেন। ও আচ্ছা, না ইকো ফন্টে আর কি কোথায়? এখন ইকো ফন্টে খুঁজে পেতে পেতে তো মাথা ঘুরে যায়, খুঁজতে হয় যে কোথায় আছে কিভাবে। ও আচ্ছা, এখানে চলে যাই। ওকে ম্যাম। লোকেশন পারসন আইকন পিএনজি অথবা ফ্ল্যাট আইকনে গেলেও হবে। এই যে এরকমটা যাচ্ছেন, নিজে একটা বানিয়ে ফেলেন।
নিজের বানাতে তো সমস্যা নেই, আপনার যেটা দরকার আপনি ইলাস্ট্রেটরে চলে যান। এটা ম্যাডাম ইয়া লাগবে, সার্কেল লাগবে আর একটা স্কোয়ার লাগবে। সার্কেল নেন, ওকে আরেকটা সার্কেল নিয়ে আসি, আর এখান থেকে একটা শেপ নিয়ে নেন। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল, এটাকে একটা করে দেন, এটাকে একটা করে দেন, আর এটা জাস্ট একটা থাকবে। ডিলিট, না ডিলিট করব না, ওটা থাক, জাস্ট এটাকে ডিলিট করে দেই, এখানে চলে যাই, এটাকে জাস্ট একটু ছোট করে দেন। তাহলে তো হয়ে গেল আপনার ম্যান আইকন। জি ম্যাম। যে জিনিস ইকো ফন্ট থেকে সহজে পাওয়া যায় ওইগুলো আর কি তৈরি করা না কষ্ট লাগে। ইকো ফন্ট আছে, ফ্ল্যাট আইকন আছে, আরেকটা আইকনের জানি কি ইজি আইকন না কি আইকন, অনেক সেক্টর আছে। আসলে ডিজাইন সেক্টরটা এত বড়, এত বিশাল। প্রত্যেকটা বাড়িতে একদিন করেও দাওয়াত খাও, তাও তো বছরে শেষ করতে পারবো না। কি আপনি বললেন না যে ডিজাইনের অনেক বিশাল বড় একটা মার্কেট, সেটা বললাম। সবার বাড়িতে যদি একবার একদিন করে দাওয়াত খাই তারপরেও তো শেষ করতে পারবো না। আপনি এক কাজ করেন না, আপনার বাসাতেই সবাইকে একদিন দাওয়াত দেন, সবাই যাক। মানে আমি তো দাওয়াত দিতে মানে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সবাই আসবে কিনা সেটা আগে ইনশিওর হোক। আপনি আগে দাওয়াত দেন, কে আসলো না আসলো সেটা দেখেন। সেটাই তো ভাই লোকেশন, আমার লোকেশন মগবাজার, বড় মগবাজার, রেড কিচেনের সামনে আমার বাসা। এভাবে হবে না, আপনি হচ্ছে ডেট ফিক্সড করবেন যে এই ফ্রাইডে, তারপরে হচ্ছে ওই যে ইনভাইট করে না, সুন্দর একটা ডিজাইন করবেন, ডিজাইনটা একটা কার্ড, হ্যাঁ ইনভিটেশন কার্ড আমরা ইনলাভ ডিজাইনটা শিখে নেই, ইনলাভ সহ একদম সবাইকে পাঠিয়ে দিব। ডিজাইন করে দিবেন, এরপরে দেখবেন সবাই হুড়মুড় করে চলে আসছে। সেটা কি ওই আপনার ভার্চুয়াল আসবে না ফিজিক্যাল? দেখা যাবে এটা ভার্চুয়ালি আসে না যদি physically খাবার আসে। দাবারের ব্যবস্থা থাকে তাহলে ফিজিক্যাল। আপনি ইনভাইট করলে সেটা অবশ্যই ফিজিক্যালি চলে আসবে। সজল আছি, জমির আছি, তাহলে ম্যাম অতি শীঘ্রই পাচ্ছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এসকে তাকিব আর হচ্ছে এই কে জানো রেদওয়ান আলম সামি, এদেরকে আমি বের করে দেব। কে কি বলে? আব্দুল মান্নান স্যার প্লিজ কাজ করেন, আমাদেরকে অ্যাটলিস্ট দেখান যে কাজ করছি। জুবাইর জামিল আছে, নাসরাত মাহমুদ, রাসেল আছি, জামিল, জুবাইর, পাভেল খান, শিবলি জামান। এই শিবলি জামান ক্লাস করে না কিন্তু ভিডিও নেওয়ার জন্য ঠিকই নক করে। মায়েরা, ইসমাইল সাইফুল, সাইমান, নুসরাত, অনন্যা, রেদওয়ান মারুফ। জি ম্যাম আসি। হ্যাঁ ক্লাসে অ্যাটেন্ড থাকলেই হবে, কাজ করতে হবে না, ঠিক আছে? ম্যাম কাজ করব। কবে? এই তো 2 মাস শেষ হয়ে যাচ্ছে। গ্রামে আছি তো, এই মানে নেট কানেকশন প্রচুর ঝামেলা করে। সাকিব, নিগার সুলতানা, আর কে বাকি? আমি কাজ শিখতে, আমার তো নাম নেই এখানে। সাকিব, সাইফুল, রেদওয়ান মারুফ, নিগার, আব্দুল মান্নান, রাকিবুল, মাহমুদুল, জমির, সেলিম, রাসেল, সবার প্রেজেন্ট কমপ্লিট। ম্যাম বলেন। ইকো ফ্রন্ট কপি করে আনার পরে ইয়ে থেকে এই যে
ক্যারেক্টার থেকে ইকো ফ্রন্ট সিলেক্ট করে দেওয়া লাগে না, মানে তো আমি ইকো ফ্রন্ট পাইতেছি না, মানে না ইকো ফ্রন্ট হ্যাঁ। নাই কা ইকো ফন্ট কি আপনার ই করা আছে, অ্যাক্টিভ করা আছে? না ম্যাম, এমনি একটু বলবো, আমি তো এতদিন কপি করে গুগল থেকে কপি করে ইউজ করছি। আচ্ছা দেখি আছে আছে এটা আমাদের ব্যাপার আছে। আমি হচ্ছে একটা আব্দুল মান্নান, কনসেপ্ট আমাদেরও আসে না, আমরা কি করি? কপি হ্যাঁ, ফার্স্ট টাইমে হচ্ছে কপি করে যে অনেকের ডিজাইন, আগে তো আমাকে শিখতে হবে, টুলস গুলো সব জানতে হবে, সব ডিটেলস, যে যখন আমি এই জিনিসগুলোতে পারফেক্ট হয়ে যাব এরপরে হচ্ছে কনসেপ্ট। আমি সরেও লিখতে পারি না, সরেও লিখতে পারি না, কিন্তু আমি ঠিকই অজগর রাম এগুলা লিখতে চাচ্ছি, পারবো? পারবো না। কিন্তু আপনাকে আগে টুলস গুলো জানতে হবে, এ টু জেড সব শেখার পর অন্যটাই কপি করেন। এই যে নিগার সুলতানার একটা আইকনটা ডিমোটিভেট হওয়া যাবে না আব্দুল মান্নান, আমরা ডিমোটিভেট হব না। নিগার সুলতানের এনটা দেখেন, তার নাম কি আছে, গোল একটা বৃত্ত আছে, এর মধ্যে এন আসছে, আপনি এটাই ডিজাইন করেন। সাদিয়া ইসলামের এই দেখেন সার্কেল একটা, সে কি করেছে, হোয়ার ইজ সাদিয়া ইসলাম, এই দেখেন সাদিয়া ইসলামের এই একটা পলিগন টুল নিয়ে তার মধ্যে সি লিখেছে, আপনি এটাকেই ডিজাইন করেন। আমি তো বলিনি যে একদম অ্যাকুরেট আপনার কনসেপ্টে ডিজাইন করতে হবে। আপনি ট্রাই করেন যে এই জিনিসটা সে কিভাবে বানিয়েছে, কোন টুলস ইউজ করে বানিয়েছে, এইটাকে বানানোর ট্রাই করেন। এরপরে যখন এই সহজগুলো শেখা হয়ে যাবে, এটা কি শুধু স্ট্রোক দিয়ে করা হয়েছে, সহজগুলো যখন পারবো তারপরে আসেন এই যে এরকম টাইপের, যে রাউন্ড করে কেটে দিয়ে আবার হচ্ছে এখানে একটু সমান করেছে, তারপরে আসেন এরকম টাইপের যে আবার এখানে এসে কিভাবে এই পার্টটাকে একটু উঠাইয়া দিল। আগে তো কপি করে শিখতে হবে, কপি করতে করতেই তারপরে হচ্ছে আমরা নিজেরা কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। আমি তো বলিনি আপনি এখনই আমরা নিজের কনসেপ্টে কাজ করব। ডিজাইন খুব কঠিন একটা জিনিস, অবশ্যই কঠিন জিনিসে লাভও বেশি। আমার এমনও পরিচিত ডিজাইনার আছে যে তাদের দেখলে শুধু আমি হা করে তাকিয়ে থাকি। উনি হচ্ছে যে দ্য ডেইলি স্টার, তারপর হচ্ছে আপনার ওইটা কি যেন কোম্পানিটার নাম যেন কি, সরকারি একটা কোম্পানি, এদের হচ্ছে হেড ডিজাইনার, মানে ওদের বড় বড় কাজগুলো সে করে। তার মান্থলি স্যালারি হচ্ছে 3.5 লাখ, সে মাসে শুধু স্যালারি পায়, তাহলে তার বছরে আয় কত, 3.5 লাখ টাকা তার শুধু স্যালারি। এমন ডিজাইনার আছে, তার যে কনসেপ্ট, সে তার কনসেপ্টের কাছে আমাদের কনসেপ্ট কিছুই না। আমাকে যদি কেউ এখন বলে যে একটা লোগো ডিজাইন করো, মিনিমাম 2-4-5 ঘন্টা লেগে যাবে, যা শুধুমাত্র তার কনসেপ্ট বের করার জন্য। আর ওনাকে দেন, হ্যাঁ হেল্প, জি ম্যাম, বলেন কি হেল্প। আগে শেয়ার করে নেই। ওকে, আর সাকিব আপনারটা দেখাচ্ছি, ইকো ফন্ট ডাউনলোড করেন গুগল থেকে। দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, আমি এই চামচটা এই এর মধ্যে আমি এইটুকু দিয়ে দিয়েছি ক্লিপিং মাস্ক করে, এখন এইটুকু ফেলে দিতে চাচ্ছি, ভিতরের এই পাশটা ফেলে দিতে চাচ্ছি, জাস্ট এইখান থেকে এতটুকু থাকবে। বুঝি নাই, ইটাকে ফেলে দিতে চাচ্ছেন নাকি চামিচের পার্টটুকু ফেলে দিতে চাচ্ছেন? চামিচের, যে আমি যেখানে ধরতেছি এই পার্ট থেকে এতটুকু পড়ে যাবে, এতটুকু বাদ পড়ে যাবে, যতটুকু এই যে এই ইটার মধ্যে ঢুকে গেছে, শুধু চামিচের ওই পিছনের পার্টটুকু থাকবে, শুধু হাতলের যে এইখান থেকে হাতল পর্যন্ত থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এটা কি করতে হবে, এই আপনি হচ্ছে অন্য একটা, এটা কি ইমেজ? জি ম্যাম, ইমেজ এটা। আচ্ছা একটু ছোট করেন,
ওকে, শুধু হাত এই চামচের পিছনের যে হাতলটা আর এতটুকু পার্ট রাখতে চাচ্ছেন, অতটুকু একটা শেপ নেন। শেপ নিয়ে এইটা যতটুকু আছে মানে যতটুকু রাখতে চান এতটুকু একটা শেপ নেন, আর বড় করেন না। শেপ রেক্টেঙ্গেল শেপ, বাইরে ক্লিক করেন। হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল শেপ নেন। হ্যাঁ, ড্র্যাগ করে আনেন বাইরে থেকে। হ্যাঁ, ওকে, এতটুকু রাখতে চাচ্ছেন? হ্যাঁ জি। ঠিক আছে। আর নিচ থেকে এতটুকু। নিচ থেকে আবার ওইটা ওই পার্টটুকু থাকবে? ওটুকু পড়ে যাবে, এটুকু দরকার নেই, জাস্ট এতটুকুই থাকবে। আচ্ছা, সিলেকশন টুল সিলেক্ট করেন। এখন এই শেপ আর ইমেজ দুইজনকে সিলেক্ট করেন। বাইরে থেকে ড্র্যাগ করেন, তাহলে তো হয়। বাম পাশে বাইরে থেকে ড্র্যাগ করেন। আবার শেপ নিচ্ছেন কেন? ওটা তো চলে গেল। চলে যায়নি, আপনার ফিল কালারও নাই, স্ট্রোকও নাই, দ্যাটস ওয়াই এটা চলে গেছে। ওটা আছে। সিলেকশন টুল দিয়ে আপনি ব্যাকে দিয়ে চলে আসছে ম্যাম, ব্যাকে দিয়ে চলে আসছে এখন আমি। ও আচ্ছা, তাহলে আবার একটা শেপ নেন। ওকে, স্ট্রোক অফ করেন। এত বেশি স্ট্রোক কেন দিয়েছেন? স্ট্রোক অফ করে দেন। আর হচ্ছে ফিল কালার, আচ্ছা না দিলেও হয়, দেন ফিল কালার একটা দেন। দিয়ে আমি অপাসিটি কমায় দেই। প্রয়োজন নেই, এখন এই ইমেজ আর শেপ দুইজনকে সিলেক্ট করেন। সিলেকশন টুল দিয়ে দুইজনকে সিলেক্ট করেন। ড্র্যাগ করে বাহির থেকে বাম পাশে চলে যান। হ্যাঁ, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসেন। গুড, ওকে, আর যেতে হবে না, থাক। সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ক্যানভাস মেক ক্লিপিং সিলেক্ট হয়নি আর হ্যাঁ বলেন। সিলেক্ট হয় নাই। আপনার ইমেজ সিলেক্ট হয়নি এবং আপনার কাছে মনে হচ্ছে যে এখানে জাস্ট একটা শেপই আছে, ইমেজটা লক করা আছে। হ্যাঁ, ইমেজটাকে সিলেক্ট করেন। পিপিটিতে আবার ইয়েটা ক্লিক করুন। ওকে, ঠিক আছে। জি ম্যাম। এটা হচ্ছে ওই যে একটু আগে যেমন ইটা যখন ছিল, ই এর কি বলে স্ট্রোকটাকে অফ করে দিলে একদম পারফেক্টলি দুইটা বসে যেত। আপনি যখন কাটছেন এবং ইকে কাটছেন, দুইটা যদি একসাথে থাকতো তাহলে এই যে মেজারমেন্ট করতে আপনাকে এত সমস্যা পড়তে হতো না। এখন আপনাকে মেজারমেন্ট করতে গেলেই প্রবলেমটা হয়ে যাবে। ওকে 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 ফাইন। হ্যাঁ, এর জাস্ট স্ট্রোকটাকে অফ করে দেন, বাইরে ক্লিক করেন। এইটা সরাই রেখে আসি। এখন আবার এই দিকে এদিকে কেটে নিয়ে এখানে মিলাইতে হবে। আবার তাহলে যে ওই ইমেজটাকে সেম প্রসেসে কাটতে হবে। আর আমি আরেকটা কাজ করতে পারতাম, আমরা যে পেন টুল দিয়ে আপনার যে যে পার্টটুকু প্রয়োজন ওইটার জন্য একটা শেপ ক্রিয়েট করে একদম এর এই নিচে যে রাউন্ড এতটুকু রেখে এসে আমি পেনটাকে বা চামিচের হাতলটাকে রাখতে পারতাম। তাহলে ব্যাকে গেলে তো ম্যাম পাওয়া যাবে ওটা। যান ব্যাকে, সমস্যা নাই। হ্যাঁ, এটা দরকার নেই, এটা ডিলিট করে দেন, প্রয়োজনই নেই। পেন টুলটা সিলেক্ট করেন। ঠিক আছে, পেন টুল চামিচের মাপে মাপে কাটার প্রয়োজন নেই, বাইরে ক্লিক করেন। চামিচের বাইরে দিয়ে ক্লিক করে আসেন, নো প্রবলেম। হ্যাঁ, জাস্ট আসেন, বাট এইখানে এসে আপনাকে, হ্যাঁ এখানে এসে আপনাকে পারফেক্টলি শেপটা ক্রিয়েট করতে হবে। এখানে না, এর ওই যে ওখানে একটা রাউন্ড হবে। হ্যাঁ, একটু বড় করেন, রাউন্ডটা ঠিক মতো করেন। ওখানে তো বাইরে ক্লিক করেছে। আচ্ছা, এটা কেন হচ্ছে? ওই যে কত পিক্সেল হচ্ছে, এক এক
একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কত পিক্সেল ছোট হবে সেজন্য হয়। এক্ষেত্রে আপনি যদি ইমেজটাকে অনেক বড় করে নিতেন তাহলে এই পয়েন্টগুলো আর ছোট হতো না। এখন কি অন্য কোনো উপায় আছে? না, এখন আর অন্য কোনো উপায় নেই। উপায় হচ্ছে আপনি চাইলে তাহলে এটাকে বড় করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই পর্যন্ত নেই। রাউন্ড করেন। আমি এটাকে রাউন্ড করতে যাচ্ছি না। এই পর্যন্ত দিয়ে চলে যাই এরকম। ঠিক আছে, জানি না দেখতে কেমন হবে। সমস্যা নেই, দেখতে যেমনই হোক আপনি আবার অন্যভাবে ট্রাই করবেন শেপ ক্রিয়েট করে। আপনি মাস্ক করে দিব না? হ্যাঁ, মাস্কিং করে দেন। কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে। এটাকে দেখেন, স্ট্রোকটা অফ করে দিয়ে একটু কাছে নিয়ে আসুন। এক স্টেপ। আগেই ভালো লাগছিল। চামিচটাকে আরেকটু বড় করে দেন। বড় করলে তো সমস্যা। এটাকে একটা স্টেপ উপরে উঠান আর বামে নিয়ে যান। এক স্টেপ নিচে নামান। ওকে। আর এইখানে পেন পিছনে যে চামচের হাতলটাকে সিলেক্ট করেন। এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। ওকে, বড় করেন ইমেজটাকে। হ্যাঁ, এটা জুম করেন, আরো জুম। এই যে নিচে দেখেন একটু, এটা এই পার্ট না, নিচেরটা। হ্যাঁ, এইটাকে দেখেন একটু, এই পার্টটা রাইট। সিলেক্ট করেন, একবার ক্লিক করেন। আপনাকে রাউন্ড না, হ্যাঁ, ক্লিক করে এইটাকে জাস্ট একটু বামে ম্যাচ করাতে পারেন কিনা দেখেন। বেশি না, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। ওই উপরের পয়েন্টটাতে ক্লিক করেন তো। এটা? হ্যাঁ, ক্লিক করেন, দেখেন তো হ্যান্ডেল আসে কিনা। কোনো হ্যান্ডেল আসছে না। না, যদি হ্যান্ডেল থাকতো তাহলে আপনি এই জায়গাটাকে রাউন্ড করে নিতে পারতেন। আমরা হ্যান্ডেল অ্যাড করতে পারি না? না, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন হ্যান্ডেলে। হ্যাঁ, এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। একদম চামিচের হ্যান্ডেলটা আর হচ্ছে যে কফির যেই পার্টটা যেখানে মিলেছে, এখানে না, নিচে 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 নিচে, তার উপরে বাম পাশে দুইটা পার্ট যেখানে মিলেছে, ই এর লেখাটা আর চামিচের হ্যান্ডেলটা। হ্যাঁ, এখানে ক্লিক করেন তো। ওকে, এবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। দেখেন তো কাজ হয় কিনা, একটু রাউন্ড করা যায় কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই জায়গাটাকে মুভ করা যায় কিনা, নিচের পার্টটাকে। মানে আমি চাচ্ছি চামিচটা আর এইটা যাতে একটু ম্যাচ হয়ে যায়। লম্বা করেন। না, ফটোশপ করলে তো ব্রাশ দিয়ে ওটা ম্যাচিং করা যেত, কিন্তু আরেকটা অপশন আছে, আপনি এটাকে একটু বড় করে দেন, লম্বা করে। হ্যাঁ, আরেকটু লম্বা করেন, তারপর ইরেজার টুল দিয়ে মুছে দেন অতটুকু। ওকে, রাখেন। এখন ইরেজার টুল, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে ইরেজার টুলটা সিলেক্ট করেন। এটা হয়ে আসছে। সমস্যা নাই, মুছে দিয়ে ইরেজার টুলটা সিলেক্ট করেন।
যে কর্নারটুকু বের হয়ে আছে সেটাকে আপনি মুছে দিতে পারবেন। ও এটা তো আবার ইমেজে আছে, না এটাকে মুছা যাবে না। এটা ছোট থাকবে তবে মনে হয় খুব একটা বোঝা যাবে না। এখন ঠিক আছে। এরপর দেখা যাবে যে ক্লায়েন্টের চোখে ওই যে যেটা বেশি প্রবলেম থাকে সেইটাই আগে চোখে পড়ে। ঠিক আছে, গ্রুপ করে দেন, কন্ট্রোল জি। সেটা হতে চায় না, ওটা হয়ে যায়। কথা শোনে না। এটা আমার কাছে কেমন যেন পছন্দ হচ্ছে না। না, মাঝখানে এটা তো ভালো লাগছে না, হ্যান্ডেলটার জন্য ভালো লাগছে না। আর আপনি হ্যান্ডেলটার জন্য, আর আপনি যে কফির যে কাপ, কফি ধোয়া ওটা কফি, এটা দিয়ে আসলে বোঝা যায় যে এটা হচ্ছে কফি। আমার মনে হচ্ছে হ্যান্ডেলটা না থাকলেই ভালো হতো। সবগুলো লেটার এইভাবে তৈরি করে নিয়ে মাঝের ইর মতো তাহলেই তো হয়। আর ব্যাকগ্রাউন্ডে আপনি ওই সামিজ দিয়ে দেন, তাহলেই তো হয়। সবগুলোর মাঝে বিনস, হ্যাঁ দিয়ে মানে দেন। সাকিবের কথা হচ্ছে যে সবগুলো আপনি এই ইমেজটা দিয়ে ক্লিপিং মাস্ক করে দেন। এই ইমেজ যেরকম আসলে বিনস কম, তাহলে অনেক। এইটা তো আমি করছি প্রায় কয়টা ছবি, অনেকগুলা, একটা, দুইটা, তিনটা, আটটা না ছয়টা। কেন ভাই পিকচার পাওয়া যায় না? এটা দিয়ে করেছি। সবগুলো লেটার এটা দিয়ে করেন, তারপরে ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিপিং মাস্ক করে হাতটা দিয়ে দেন। সাকিব আপনি কখন ডাউনলোড করেছেন? জি ম্যাম, ডাউনলোড করেছি। আচ্ছা, ইনস্টল করেছেন? ম্যাম ইনস্টল বলতে জিপ ফাইল আসছে আর কি, জিপ ভাঙেন, তারপরে জিপটাকে এক্সট্রাক্ট করেন। ওকে ম্যাম, করতেছি। তারপরে ম্যাম এক্সট্রাক্ট হয়ে গেলে ওখানে দেখেন একটা এ লেখা একটা অপশন আছে, বা ইনস্টল করার একটা পার্ট পাওয়া যাবে, রিড মি, তারপরে কি কি যেন অপশন থাকে, ওখানে দেখেন এ লেখা কোনো একটা অপশন আছে কিনা। ডেমো লেখা আছে, ইকো ফ্রন্ট মিন, এগুলাই তো লেখা আছে, আর কিছু দেখি না। আচ্ছা ওকে, ওয়েট করেন। ইনস্টল করার কোনো অপশন আসেনি? প্রত্যেকটার এসে দেখেন ইনস্টল করার অপশন কোথায় আছে।
কত কাজ করে রে। কাকে বলতেছেন? আপনাকেই বলি, কিন্তু একটাও এমবেড করেন না ইমেজ, আমি তো সেই টেনশনে আছি। মনে থাকে না আমার, ইনভাইট করার কথাটাই আমার মনে থাকে না। পরে যখন ধরা খাবেন বুঝবেন। আমার খাইলে তার কিছু করার থাকবে না তখন। ম্যাম আজকে কি আমাদের আর কোনো দেখানো না, হবে? আজকে আর কিছু দেখবো না, তুই এতটুকু প্রেজেন্টেশন। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে স্যার। এরকম হলো। চলে, আগের চেয়ে অ্যাটলিস্ট ভালো লাগছে। ঠিক আছে, সাকিব আপনি একটু প্রেজেন্ট করেন, আপনার প্রবলেমটা সলভ করে দিয়ে আসি। থ্যাংক ইউ সেলিম। সাকিব ইকো ফন্ট কোথায় ইনস্টল করেছেন? এখানে না। ট্রেনিং বানান ভুল হয়েছে, ঠিক করবেন। হ্যাঁ, এটার ভিতরে যান। এই যে এটা না, ফন্টস এর ভিতরে ঢুকেন। ফন্টস, এই লেখা একটা ছোট্ট একটা বক্স। হ্যাঁ, এটা না, 3 নম্বরে যেটা, ডাবল ক্লিক, ইনস্টল। ক্রস। ওকে, কেটে দেন। ইনস্টল কমপ্লিট। হ্যাঁ, ইলাস্ট্রেটর আসেন আপনি, বড় করেন। সাপোজ এখানে কি লিখবেন, গুগলে চলে যান। গুগল, এটা কিন্তু অনলাইন ফন্ট, অফলাইন না। ইকো ফন্টে চলে যান। ecofont.com, এখানে না অল। হ্যাঁ হ্যাঁ, এটাতে সিলেক্ট করেন, দ্বিতীয়টা। ওয়েট করেন। নিচে নিচে কি আইকন চাচ্ছেন, যে কোনো একটাতে সিলেক্ট করেন, সব ধরনের আইকন পাবেন, যে কোনো একটা সিলেক্ট করেন। এই যে ফার্স্টের ভাল্লুকটা আছে, ভাল্লুকটাকে সিলেক্ট করেন, ড্র্যাগ করে সিলেক্ট করবেন। বাউরে বাউ বোঝার জন্য সিলেক্ট করছি, আপনি যে কোনো একটা কিছু সিলেক্ট করে কিভাবে ইলাস্ট্রেটরে ওপেন করব সেটা দেখি আগে। হ্যাঁ, আইকনটার আবার ওখানে যায় কেন? যে কোনো একটা ফন্ট নেন, ড্র্যাগ করেন, ওই ফন্টটার উপরে ড্র্যাগ করেন। ফন্ট, গুড। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, ইলাস্ট্রেটরে চলে যান। ওকে,
টাইপ টুল সিলেক্ট করেন, টাইপ টুল একটা স্টার্ট করেন, পেস্ট করেন, কন্ট্রোল ভি। ওকে, দেখেন কি আসছে, জুম করেন, আমি চোখে দেখছি না। হ্যাঁ, আসছে কি যে একটা বক্স ক্রস আকার আছে, এইটাকে সিলেক্ট করেন, ড্র্যাগ করে সিলেক্ট করেন। ওকে, এবার হচ্ছে ক্যারেক্টারে চলে আসেন, মাই রিয়াদ প্রো আছে, এটাকে ইকো ফন্ট করে দেন। কি ব্যাপার, ইকো ফন্ট এই হয় নাই আপনারটা, ডাউনলোড হয় নাই? ওগুলা কিছু না, ইকো ফন্ট ডাউনলোড হয়নি। আবার ফোল্ডারে চলে যান, ফোল্ডার ফোল্ডার মিস্টার, ফোল্ডারে যান। হ্যাঁ, ডাবল ক্লিক করেন, ইনস্টল, ইয়েস ইয়েস ইয়েস, ওয়েট করেন। ঠিক আছে, এআইতে চলে যান তো, এআই সিলেক্ট করেন এটাকে। ওকে, ড্রপ ডাউনটাতে ক্লিক করেন, লেখার প্রয়োজন নেই, আমাকে দেখতে দেন, ড্রপ ডাউনে ক্লিক করেন। দেখেন তো আই লেখা যেখানে আছে সেখানে চলে যান, সি আই, এই যে ইকো ফন্ট, হ্যাঁ ক্লিক করেন, আসছে? পারবো? আর কারো কোনো কোশ্চেন? আমার কোনো কোশ্চেন নেই মনে হয়। নিগার সুলতানা, কোশ্চেন নাই, কাজ করে আপনাকে দিব ম্যাডাম। আমাকে কালকে আমাকে দিতে, হ্যাঁ কালকে আমি আপনাকে ফ্ল্যাট ডিজাইন করে দিব। ঠিক আছে, আমাকে দেওয়ার প্রয়োজন নেই, গ্রুপে দেন, সবাই দেখো। আর অ্যাকাউন্ট করে যদি আপনি জব করেন আর কি, এরকম একটা অপশন নেই, কিন্তু অ্যাটলিস্ট সার্টিফিকেটের জন্য হলেও যে আমার একটা সার্টিফিকেট আছে, আর এটার মূল্য কিন্তু অনেক বেশি। যে আপনি সরকারি একটা কোর্স করেছেন, সার্টিফিকেট, সো আপনাকে আর্ন করে দেখাতে হবে। আর্নের তো 4টা অপশন জানি, 4টার মধ্যে যে কোনো একটা ফুলফিল করতে পারলেই হলো। ঠিক আছে, ওকে।